আপনাদের ঈদ শেষ হলো কিন্তু আমার ঈদ শেষ হয়নি, কারণ আপনাদের মতন আমি ঘুরতে যেতে পারি নাই। ঈদের মধ্যে যদি ঘুরতে না যাওয়া যায় তাহলে কি ঈদ শেষ হয়? তো আপনাদের জানাই ঈদের দ্বিতীয় দিনের ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিন সকাল সকাল গোসল করে লাগেজ নিয়ে বসে পড়লাম, কারণ আজ আমাদের বাসায় আবার মেহমান আসবে। আমার এক আন্টি আর আমার দুটো বোন আসবে, তাই আমি রেডি হয়ে নিচ্ছি। আমার ঈদের ড্রেস তো 4টা ছিল, সেই জায়গায় আমি একটা পরেছিলাম, আর তো 3টা বাকি আছে। এখন কোনটা পরবো ডিসাইড করতেছি। যাই হোক, একটা আমার পছন্দ হয়ে গেল, এটা আমি নিয়ে নিলাম। আর আমার আম্মুর পছন্দের জুতাগুলো নিয়ে নিলাম। ঈদের দিন তো আমার পছন্দের জুতা পরেছিলাম, আজ আম্মুর পছন্দের ড্রেসও পরবো, জুতাও পরবো। এই জাম্মুর পছন্দের এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমারও অনেক ভালো লেগেছে, কিন্তু আম্মুকে আমি বুঝতে দেইনি। যদি বুঝতে দিতাম তাহলে বাকি ড্রেসগুলো পাইতাম না। একটু বুদ্ধি খাটালে ঈদের সময় বাবা মার কাছ থেকে 4-5টা ড্রেস নেওয়া যায়। তো ড্রেসটা তো দেখালাম, এখন আপনাদেরকে জুতাটা দেখানো যাক। প্রথম দিন যখন জুতা কিনতে গিয়েছিলাম, আম্মু অনেকবার বলেছিল এই জুতাগুলো কেনার জন্য, কিন্তু আম্মুকে আমি বলেছিলাম এই জুতাগুলো আমার পছন্দ হয়নি। ঈদের দিন যে জুতাগুলো পরেছিলাম সেই জুতাগুলোই আমার অনেক পছন্দ হয়েছিল। তখন আম্মু এই জুতাগুলো রেখে ওই জুতোগুলোই কিনে দিয়েছিল। আমার আম্মুর একটা স্বভাব আমি ভালো করেই জানি, আমার জন্য আম্মুর যেটা পছন্দ হবে সেটা যদি আমার পছন্দ নাও হয় তারপরেও আমার জন্য কিনে নিয়ে আসবে। আবার আপনারা মনে করেন না আমার পছন্দের প্রাধান্য দেয় না। আম্মু আমার পছন্দের প্রাধান্য দিবে, আবার নিজের পছন্দেরও প্রাধান্য দিবে। আমার আম্মুর এই স্বভাব থাকার কারণে আমি সব জিনিস ডাবল ডাবল পাই, কারণ আম্মুর এই স্বভাবটা আমি বিফলে যেতে দেই না। আমি ঠিক টাইম মতো কাজে লাগাই। গাইস, আমি কি কাজটা ঠিক করি কিনা সবাই কমেন্টে জানাবেন তো। গাইস, আমার বুদ্ধি আছে কিনা জানাবেন প্লিজ। নতুন ড্রেস পরেছে, একটু সাজুগুজু না করলে হয়, তাই আম্মুকে বললাম আমাকে একটু ভালো করে সাজিয়ে দিতে। তো আম্মু আমাকে ভালো করে সাজিয়ে দিল। দেখুন, আম্মু সাজানোর পরে আমি আয়না দিয়ে দেখছিলাম সাজটা কেমন হলো। পরে দেখলাম না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আম্মু সুন্দর করে আমার চুলগুলো চিরুনি করে দিল। এই চশমাটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এনেছিলাম, চশমাটা পরে নিলাম। তারপর জুতাগুলো পরে নিচ্ছি। জুতাগুলো পরে শেষ করে এখন নিয়ে নিচ্ছি আমার মেন্টি ব্যাগ। এই ঈদের মধ্যে মেন্টি ব্যাগ ছাড়া তো বের হয়েই যাচ্ছে না। এই মেন্টি ব্যাগে আমার সালামের সব টাকা পয়সা রাখতে হয়, এই জন্য মেন্টি ব্যাগ ছাড়া চলা যায় না। তো মেহমান চলে আসছে, তাদেরকে মিষ্টি দিচ্ছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রেডি হয়ে নিচ্ছি, ছাদে যাব ঘুরতে। তো সবাইকে নিয়ে আসলাম ছাদে, আর আমার তো ছাদে আসলে আমার মন ভালো হয়ে যায়। ছাদে ঘুরতে এসে আমি একটা জিনিস পেয়েছি। বলেন তো এই জিনিসটা কি? আপনারা যদি বলতে পারেন তাহলে আপনাদেরকে আমি সালামি দিব, আর না পারলে আপনারা আমাকে সালামি দিবেন। ঈদ কিন্তু এখনো যায়নি, বুঝছেন? ঈদ কিন্তু আরো 5 দিন বাকি আছে।